আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে, অর্থাৎ আগামী ৭ তারিখ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়াকে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে। আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুকে এ কথা জানিয়েছে। ফেসবুক পেজে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোর কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে। ওই পেজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত হয় এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। আজ তাকে লন্ডনে নেওয়ার কথাও ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ আগে যা ছিল সেই অবস্থায় আছে। এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলেকে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন। 13 দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবারকার হাসপাতালে চিকিৎসাধীন এবং সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলের তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস গত 6 মে দেশে ফেরেন তিনি। দেশে ফিরেও তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে খালেদা জিয়াকে দেখতে খালেদা জিয়ার কে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে সে যাত্রা আজকে শুক্রবার ছিল, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার লাইসেন্সের এদিকে বাংলাদেশে না আসার কারণে তাকে নিতে পারছে না, সে দিনটি পিছিয়ে গেল। তবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যা দেখা দিলে যাত্রা বিলম্ব হতে পারে বলে জানা গেছে। এবং তারেক রহমান তিনি খালেদা জিয়ার জন্য তার স্ত্রী জোবাইদুর রহমানকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। তবে খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার বা জুমার মসজিদে দোয়া করা হয় সারা বাংলাদেশে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপি উদ্যোগের আজ শুক্রবার সারা দেশের মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে দলটি ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ঢাকা সহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মুসলিমদের এই দোয়ার অংশের জন্য অনুরোধ করা গেল। খালেদা জিয়ার অসুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপশালায় নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি। এদিকে বিএনপির চেয়ারপারসন আশু রোগমুক্তির কামনা করে আজ সারা বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল প্রধান উপদেষ্টা পেস উইনিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপশালায় সংশ্লিষ্ট ধর্মীয় রীতি আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। 13 দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন। তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।
এবার কেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসার কার্যক্রম চলছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে গতকাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ সেই যাত্রা হতে পারে। খালেদা জিয়ার সঙ্গে যাবেন 14 জন, থাকবেন পুত্রবধূ শামিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতে পরে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। সব ঠিক থাকলে কাতার সরকার দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সের খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ বৃহস্পতিবার বেলা 3টার আগে এবারকার হাসপাতালে সাংবাদিক খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। এদিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্রে জানিয়েছেন খালেদা জিয়ার সঙ্গে যাবেন 14 জন। এই সূত্রে জানায় খালেদা জিয়ার সঙ্গে যে 14 জন থাকছেন তারা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামীম রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, চিকিৎসক ফরিকুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, চিকিৎসক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, চিকিৎসক নুরুদ্দিন আহমেদ, চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল, চিকিৎসক মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সেস এসএসএফ হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সেস সৈয়দ শামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী ও আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার। 12 দিন ধরে বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন রয়েছে। এবারকার হাসপাতালের একটি সূত্র জানায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসক কার্যক্রম চলছে। বিএনপির একটি সূত্রে জানায় খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটি কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রে জটিলতা রয়েছে, বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে কিন্তু প্রথমে হাসপাতালে, পরে ছেলের তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফেরেন। তবে এমত অবস্থায় খালেদা জিয়ার যে এখন বর্তমানে যে পরিস্থিতি, যদি এর চেয়ে আরটুকু উন্নত দেখা যায় তাহলে তাকে অ্যাম্বুলেন্সে করে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু বিদেশে নেওয়া, লন্ডনে নেবেন। খালেদা জিয়ার জন্য সারা দেশে অলরেডি দোয়া করা হচ্ছে মসজিদ মন্দির প্যাকাটায়, এবং তার অসুস্থতার কারণে তাকে লন্ডনে নিতে আসছেন। সব ঠিক থাকলে খালেদা জিয়াকে মধ্যরাতে পরে, অর্থাৎ আগামী 7 তারিখে তাকে কিন্তু নিয়ে যাবেন লন্ডনে চিকিৎসার জন্য। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার হতে পারে রোববার আগামী 7 তারিখ। তবে বর্তমানে হাসপাতালে শাশুড়ি এবং হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে ধানমন্ডি বাবার বাড়িতে জুবাইদুর রহমান আছেন, অর্থাৎ তার যে পুত্রবধূ তাকে দেখার জন্য কিন্তু অলরেডি চলে এসেছেন। এখন কিন্তু তিনি খালেদা জিয়াকে দেখে তার বাবার বাড়িতে, অর্থাৎ তাকে কিন্তু তিনি গেছেন। তবে খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে বিলম্ব হচ্ছে তার কিন্তু এয়ার বার্ডসের কারণে, আপনারা জানেন। কারণ খালেদা জিয়ার সুস্থতা দেশে বিদেশে অলরেডি হচ্ছে, দোয়া প্রার্থনা করা হচ্ছে সারা মসজিদ মন্দির প্যাকাটায়, এবং যে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার সেটা কিন্তু একটু যান্ত্রিক ত্রুটি রয়েছে, অর্থাৎ সবকিছু ঠিক থাকলে তারপর কিন্তু অলরেডি সেটা কিন্তু আনা হবে। প্রিয় দর্শক, খালেদা জিয়ার জন্য জার্মানির প্রতিষ্ঠান থেকে যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার, সেটা কিন্তু বর্তমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে, আপনারা জানেন। অর্থাৎ যান্ত্রিক ত্রুটি মানে ঠিক হওয়ার পরেই কিন্তু সেটা বাংলাদেশে অলরেডি চলে আসবেন, এবং তার অলরেডি তার পুত্রবধূ জুবাইদুর রহমান তাকে নেওয়ার জন্য বাংলাদেশে চলে আসছেন। অর্থাৎ আগামী 7 তারিখ যদি কোনো কিছু না হয়, তার শারীরিক উন্নত হয়, তাহলে 7 তারিখ নেওয়া হবে। আর সে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।